জলাবদ্ধতার আরো খবর জানাতে কুমিল্লা নগরী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। যথিকা কুমিল্লা নগরীতে 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং যার কারণে নগরবাসী দুর্ভোগে পড়ছেন কয়েকদিন পরপরই। এবং এই জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী পদক্ষেপ আসলে না নেওয়া হলে এটি থেকে মানুষের পরিত্রাণ নেই। মানুষজন কিন্তু প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন। আমি যে সড়কটির সামনে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লা বেসিক এলাকার একটি সড়ক এবং এই সড়কটি ছায়াবিতান হয়ে নগরীর একটি বাইপাস রোড, যে দিক দিয়ে কিন্তু মানুষজন শহর থেকে বেরিয়ে যান। এবং এখানে বেসিকের ভিতরে অনেকগুলো শিল্প কারখানা রয়েছে, ছোট বড় অনেকগুলো কারখানায় এখানে অসংখ্য শ্রমিকরা কাজ করে থাকেন। কিন্তু এই সড়কটি গতকাল যে বৃষ্টিপাত হয়েছে 3 ঘন্টার 107 মিলিমিটার বৃষ্টিপাতের পর কিন্তু নগরীর বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ে। এই সড়কটি থেকে কিন্তু এখনো পানি নামছে না এবং এটি না নামার পেছনে এখানকার মানুষজন বলছেন যে এই পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে, কোথাও কোথাও ড্রেনগুলো পরিপূর্ণ হয়ে আছে। সেই কারণে কিন্তু সিটি কর্পোরেশনের উপরাঞ্চলের যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে এবং মানুষজন বেশ দুর্ভোগে পড়ছেন। এখানকার যারা শ্রমিক রয়েছেন, এখানকার যারা চলাচল করছেন তারা বলছেন যে এই পথে পানি কিন্তু নামার যদি 2-4 দিন পরে নেমেও যায়, তারপর আবার হঠাৎ বৃষ্টি হবে এবং তারপর এভাবেই কিন্তু জলাবদ্ধ থাকবে। তো সিটি কর্পোরেশন গতকালকে কান্দিখালের বেশ কিছু জায়গায় ছোট ছোট কালভার্ট ভেঙেছে এবং সেখানে কিছু কাজ করেছে, যার কারণে কিন্তু শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল হাসপাতাল সব বিভিন্ন স্থানে যেখানে পানি আটকে ছিল সেই পানিগুলো নেমে গিয়েছে। তো মানুষজন বলছেন যে আসলে এখানে যে সিটি কর্পোরেশনের পানি এত বেশি হচ্ছে, বৃষ্টির পরে এতভাবে জলাবদ্ধ হয়ে পড়ছে যে এটি থেকে আসলে স্থায়ী মুক্তি প্রয়োজন এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসীর অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এবং এখন একটু ভারী বৃষ্টিপাত হলেই নগরীর কয়েকটি সড়ক বন্ধ হয়ে যায় এবং মানুষজন চলাচল করতে দুর্ভোগে পড়েন এবং এটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং এটি যদি এখনই ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো সুরাহা না করা হয় তাহলে কিন্তু এটির সমস্যা কিন্তু আসলে সমাধান হবে না। তো এখন সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন তিনি বলছেন যে সিটি কর্পোরেশন কাজ করছে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কোথায় কোথায় সমস্যাগুলো সেগুলো নিরসন করার জন্য। যথিকা। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।